যে আপনি যেটাকে মনে করছেন বৈধ হালাল, কিন্তু ওইটাই হলো শিরিক, কিন্তু আমি আপনি সেটা জানি না। আমাদের সমাজে অনেক আছে, বিষয়গুলো জানার প্রয়োজন আছে না নাই? আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যেই দেশের মধ্যে সরস্বতী দেবী আসবে ওই দেশের সব ছেলেরা খালি লেখাপড়ায় পাশ করে যাবে। ওই দেশের মধ্যে জ্ঞান বিজ্ঞানের চর্চায় ভরপুর হয়ে যাবে যদি সরস্বতী দেবী আসে। আপনারা কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কোন মুসলমান বিশ্বাস করতে পারে? বিদ্যা জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দেয় কে? আল্লাহর দান। আমাদের মেধা শক্তি দিয়েছেন কে? পড়ালেখার ক্ষমতা দেয় কে? নাকি সরস্বতী দেয়? এটা কাদের বিশ্বাস? হিন্দুদের বিশ্বাস। এজন্য তাদের বিশ্বাস সরস্বতী দেবী আসে হলো হাঁসের পিঠে চড়ে। কার পিঠে চড়ে? হাঁসের পিঠে চড়ে আসে। এই জন্য তারা হাঁসের ছবি, হাঁসের মূর্তির ছবি তারা এই মিছিলের মধ্যে নেয়। এরপরে তারা হনুমানের ছবি নেয়। হনুমান তারা একটু দেবতা। এই যে যা কিছু এখন বলেন, আপনারা বলেন, কোন মিছিলের মধ্যে যদি হনুমানের ছবি, ইঁদুরের ছবি, হাঁসের ছবি, পেঁচার ছবি, এই ছবিগুলো নিয়ে যদি কেউ মিছিল করে, এই মিছিলে কি কোনো মুসলমান যেতে পারে? এই মুসলিম মিছিলে গেলে ঈমান থাকবে? এই মিছিলে অংশগ্রহণ করা হারাম। কেউ যদি এটা বিশ্বাস করে এই ছবিগুলো নিয়ে যদি যাওয়া হয় এতে মঙ্গল আসবে, তার ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। হাজার বার জানাজা করে দাফন করলেও ওই ব্যক্তি জাহান্নামী। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এগুলো যদি কেউ করে, ওই ব্যক্তির জন্য আমরা সামাজিক ভাবে তার জানাজায় অংশগ্রহণ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামাজিক ভাবে আমরা বয়কট করব। কোন কুফরি শিরকি মতবাদ এটা কোনোদিন বাঙালি মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের সভ্যতা হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, পান্তা ইলিশ জীবনে কোনোদিন আপনার বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন খায় নাই। তারা মনে করে পয়লা বৈশাখের দিনে যদি কেউ পান্তা ইলিশ খায়, পান্তা ইলিশ খাওয়া, এই যে পচা পান্তা আগের দিনে রেখে পরের দিন খাওয়া, এটাও হিন্দুয়ানি কালচার। কেউ যদি হিন্দুয়ানি সভ্যতা, হিন্দুয়ানি কালচার পালন করে কথা মনে করে এর মধ্যে বরকত হবে, পুরা বছরে আমার উন্নতি হবে, ওই ব্যক্তি ওই বছরের মধ্যে অবশ্যই আল্লাহর গজবে পতিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা একমাত্র বরকত চাইবো কার কাছে? মঙ্গল চাইবো কার কাছে? পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাড়িতে কোনো ধরনের কোনো আয়োজন করব না। ছেলেকে কোনো জামা কিনে দেব না, মেয়েকে কোনো পোশাক কিনে দেব না, স্ত্রীকে কিনে দেব না। কারণ আমাদের উদযাপন উৎসবের দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কয়দিন? 2 দিন। এক হলো ঈদ উল ফিতর, আর একটা কি ঈদ উল আজহা। আমাদের 2 ঈদ, আমরা 2 ঈদ পালন করব। নববর্ষ নামের তৃতীয় কোনো ঈদ বাঙালি মুসলমানদের থাকতে পারে না। কথা কোন ঠিক না ভাই?